এই যে জিলহজের 10টা দিন 10টা রাত আসবে, আগামী বুধবার দিবাগত রাত্রিতে হয়তো চাঁদ উঠবে অথবা বৃহস্পতিবার। যদি মাসটা 29 যায় তাহলে বুধবারে দিবাগত রাত্রিতে চাঁদ উঠবে, আর যদি মাসটা 30-এ যায় তাহলে বৃহস্পতিবারে চাঁদ উঠবে। তো আমরা যারা আমল করি, মুস্তাহাব একটা আমল আছে, সেটা হলো চুল দাড়ি নখ এগুলা কি করা, এর ভিতরে 10 দিনের ভিতরে কর্তন না করা, আগেই কর্তন করে ফেলা। এটা আমরা বুধবার দিনেই করে ফেলবো, যেহেতু যদি উঠে যায় বুধবারে, এর জন্য বুধবারেই করে ফেলবো। এটা একটা আমল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজের 10টা রাত্রির এত ফজিলত রাখছে, জিলহজের 10টা রাত্রির আল্লাহ কসম করছে সূরাতুল ফাজরের, ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম করে বলতেছি। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই জিনিসের কসম করছে সেই জিনিসের মূল্য আছে না নাই? মূল্য অবশ্যই আছে। আল্লাহ তাআলা সময়ের কসম করছে, ওয়াল আসর, আমি সময়ের কসম করে বলতেছি। এই যে কসম করে বলছেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, 4টা জিনিসের কসম করে আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের অবয়ব কিন্তু পৃথিবীর সবচাইতে সুন্দর করে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা জিনিস যখন মর্মান্তিক একটা জিনিস বলছেন, সেই জিনিসটা আরো বেশি মজবুত করার জন্য কসম করছেন। এই 10টা রাত্রির কসম করছেন আল্লাহ। এই রাত্রির অবশ্যই মূল্য আছে। এই 10টা দিন বলতে ঈদের দিন বাদে 9 দিন হয়। 10টা রাত্রির কথা বলছেন, ঈদের রাত্রি সহ, আর দিন হয় 9টা, রাত্রি হবে 10টা, দিন হবে 9টা, রাত্রি হবে 10টা। তো দিন, এই 9টা দিন রোজা রাখা, 9টা দিন রোজা রাখলে আরাফা এবং মুজদালিফায় অবস্থান করলে, কথাগুলো ভালো করে বুঝবেন, আরাফায় অর্থাৎ হজে যারা গেছে, আরাফায় এবং মুজদালিফায় অবস্থান করলে যেই ফজিলত হবে, যেই নেক হবে, আল্লাহ তাআলা এক একটা রোজার বদলায় সেই পরিমাণ সওয়াব আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই রোজার গুরুত্ব আছে না নাই? যারা পারবো ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করব। আর যাদের ওজন বৃদ্ধি হয়ে গেছে, ডাক্তারের থিওরি অনুযায়ী ডায়েট করেন, রাত্রি খায় না অথবা সকালে খায় না, দেখবেন যারা ডায়েট করতেছে তাদের রোজার সমপরিমাণ সময় হয়ে যাইতেছে। তো আমি রোজাটা রাখি, রোজাটা রাখলে আমার ফজিলত হয়ে গেল, ডায়েট হয়ে গেল, দুটো একসাথে হয়ে গেল। তো এই কাজগুলো করবো ইনশাআল্লাহ, রোজা রাখার চেষ্টা করবো। এই 9টা দিন আমি রোজা রাখবো ইনশাআল্লাহ। আর কুরবানি যারা করব, কুরবানি গুলো সঠিকভাবে সঠিক নিয়মে ভাগীগুলো নেব, পারলে একা একা দেওয়ার চেষ্টা করব, কারণ তার মনের অবস্থা কেমন জানি না। যদি আমি পারি, যদি সামর্থ্য সেরকম থাকে, একা একা দেওয়ার চেষ্টা করব, অন্যথায় ভাগী হলেও ইনশাআল্লাহ কোরবানি দেওয়ার চেষ্টা করব।